হ্যালো ভিউয়ার্স, আমি আজকে গেছিলাম কোনাবাড়ি চলুন। তারপরে আসার পথে একটা কাহিনী করছে, আপনাদের কাছে শেয়ার করি। কাহিনীটা হইলো, আমি অটোতে উঠছি, পিছনে যে দুইটা ছেঁড়া সিরিয়া ছিল আমি তা খেয়াল করিনি কে। তো কাশিমপুর রোডে যে জেলখানা রোডটা, ওইখানে জ্যাম লাগে। তো আসতেছি, আমার বাম সাইডে অটোওয়ালার আরেকটা সিট খালি আসলো। তো যাত্রী খুঁজতেছে, রানিংয়ে যেতেছে জ্যামে জ্যামে, ঠাস করে একটা লোক ফাল দেয় উঠলো। আমরা ড্রাইভারও খুশি হলো, আমি বললাম যে ভালো হইলো, তাড়াতাড়ি যাবে। তারপর কি হলো বাকিটা ইতিহাস। তারপরে লোকটা বললে যে এ ভাই দাঁড়ান, লোক হ্যাঁ চলে গাড়িটা চাপা তো। ভালো কথা, আমরা মনে করছি কি যেন বলবো। তো বলার পরে আপনার স্যারে স্যারে হইতেছে, এই তোমার কি, তোমার কি পরিচয়, তোমার বাড়ি কই, তুমি কি আমার চিনো? আমি মোল্লা বংশের ছেলে, অমুকের ভাই। তো আমার বাড়ি ঘর সবই জায়গা 14 গোষ্ঠী। ভালো কথা, বাড়ি করে দিছে। কই তুমি যে ছেলে নিয়ে ঘুরতেছো, তোমার কি হয়, প্রেম করো? ঠিক করতেছ? মা বোন নাই? সে রেখে তুমি 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 কি বড় হয়েছো নাকি? আমি কি ছোট? ছোট না। তাহলে বুঝেন কি জ্ঞান দিতেছে লোকটা, মাত্র টুপিও আছে আমার মতো বয়স, একটু লম্বা, চাপ দেয়, হালকা হালকা দাঁড়িয়ে রাখছে যে এরকম যেমন দাঁড়িয়ে আমাকে। তারপরে এখন পরে বলতেছে তোমার যদি এখন পারি, লোকটা বলতেছে, যে আমি যদি তোমার চাই এখন ক্লাবে নিয়ে তোমাদের মারতে পারি, জরিমানা করতে পারি, তোমাদের যত মানে সম্পর্ক আছে কাম হবে না। তারপরে কি করলো, কইলো যে 5,000 টাকা দাও, দিয়া তারপরে যাও গা, পোলা হওয়া নিয়েছে, 5,000 টাকা দেওয়া লাগবে। সেটা তো থতো মতো খেয়ে গেছে, ভয় পাইতেছে। তারপরে আমি দেখতেছি না, আমি আর কি বলবো, কিছু বলার নাই। এখানে ছেড়ি না মামলা, ছেড়ে বিয়া করে, ছেড়ে সেই সাথে প্রেম করে ঘুরতেছে। এখন তো আবহাওয়া খারাপ মনে করেন, ঠিক আছে। তারপরে আর কি পরে করে মানিব্যাগ করলো, মানিব্যাগে টাকা আছে 1,000, আমি দেখবো। বললো যে নাই ভাই, টাকা নাই আমার কাছে। কয় বাই করো। পরে স্যার 100 টাকা দিছে। 100 টাকা দেওয়ার পরে স্যার কয় বেটা তুই কি আমার কি ভিক্ষা দেশ, আমি কি ফকির? পরে বললো মানবি বাই করবো যে 1,000 টাকা আছে, যে 500 টাকা আছে। ভাই ওই হাতায় হাতায় পরে 400 টাকা মতো নিল, নিয়ে পরে গেল গা। পরে বললো, পরে স্যারে স্যারে কইলাম যা করবি বিয়ার পরে করবি, বেতার করস কে? পরে এসে বললো এই হলো অবস্থা দেশে।